মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবারও একটা নতুন ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমরা কেমন আছো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। দেখো আজকের কুয়াশাটা, দেখো জাস্ট কুয়াশাটা এত পড়েছে যে মানে পাশের ফ্ল্যাটটা পর্যন্ত দেখা যাচ্ছে না। কলকাতায় কিন্তু এরকম কুয়াশা খুব একটা সচরাচর দেখা যায় না, যেটা মানে দেখা গেল আজকে এই প্রথম দেখলাম। মানে আমি এত বড় হয়ে যাওয়ার পর এতটা কুয়াশা পড়েছে। তো কুয়াশায় কিন্তু মানে ভালোভাবে কিছুই দেখা যাচ্ছিল না। এপাশেও দেখালাম তোমাদেরকে। তো যাই হোক, প্রথম এতটা কুয়াশা কলকাতায় দেখে ভালোই লাগলো। তো আমি কিন্তু এই ভিডিওটা আগে করে রেখেছিলাম, আর আমি কিন্তু ভয়েস পরে দিচ্ছি। তো গতকালকে কিন্তু মানে ভিডিওটা যে আজকে যেদিন আমি পোস্ট করছি তার আগের দিন কিন্তু তোমরা জানো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে এবার একসাথে পড়েছে। তো সেটাই ছিল। তো তোমরা কারা কারা কী কী ভাবে পালন করলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু বলবে। আর এটাও জানিও যে সরস্বতী পুজোয় তোমরা কে কী করলে, কোথায় গেলে, আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা কিভাবে কাটালে অবশ্যই বলবে। আমার তো কোথাও বেরোনো হয়নি, বাড়িতেই ছিলাম। আর এখানে দেখো আমি চা খেতে চলে এসেছি। তো চা খাওয়ার আগে আমি ওখানে কেটেলে, ইলেকট্রিক কেটেলে মানে জলটা গরম হতে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালে মানে ছেলে উঠলেই খাওয়াতে হবে। তো জলটা এখন গরম হয়ে গেছে। তো ওই জলটাই আমি এখন ঢেলে নেব ওখানে। আর মা ওখানে সব তরকারি টরকারি কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ নিচে বসে। আর আমি ফ্লাস্কটাকে প্রথমে ধুয়ে নিলাম, একটু ধুয়ে নিয়ে এবার জলটা আমি ঢেলে দেবো। তো আর ছেলে উঠে গেলেও এতটাই চঞ্চল যে মানে তখন কিছুই করা যায় না। ছেলে যতক্ষণ ঘুমিয়ে রয়েছে তার মধ্যেই আমি এই সব করে নিই। আর চাটাও খেয়ে নিই অনেক সময় চাও খাওয়া হয় না। তো তখন আমি পরের সময় যখন পাই তখন কিন্তু চা খাই। তো যাই হোক, ছোটোবেলায় কিন্তু সরস্বতী পুজোয় অনেক কিছু করতাম, মানে অনেক আনন্দ হতো। শাড়ি টাড়ি পরে স্কুলে যাওয়া, বন্ধু বান্ধবদের সাথে সব বেরোনো, খাওয়া দাওয়া, এগুলোও কিন্তু মানে ভালোই করেছি। আর ভ্যালেন্টাইন্স ডে সেইভাবে পালন করা হয়নি কোনো বছরই, কারণ তোমাদের দাদাভাই আমার সাথে কোনো বছরই ছিল না। যখন মানে আমাদের হলো গিয়ে বিয়ের আগে, যে মানে যখন মোটামুটি 2.5 বছর মতো আমরা একসাথে ছিলাম, তখনও কোনো ছুটিতে আসতে পারিনি। আর বিয়ের পরে তো আসতে পারেইনি কোনো ছুটিতেই। তো আবারও আমি কেটেলে জল বসাচ্ছি, কারণ এটা খাওয়ার জল করব। মানে জলটা ফুটিয়ে তারপর তোমার জলটাকে ঠান্ডা করে আমি একটা বোতলে ভরে রেখে দিই। তাহলে ভালো হয়, মানে যখন খুশি তখন ফিডিং বোতলটায় ঢেলে ওকে খাইয়ে দিই, তাহলে সুবিধা হয় আমার। আর এখানে দেখো বাবা মটরশুঁটি এনেছে অনেক, আর এখানে বাঁধাকপির জন্য আলু কাটা আছে, আর ওখানে আজকে খিচুড়ি হবে, তাই আলু, মিষ্টি আলু সব কেটে রাখা হয়েছে। আরও সবজি দেওয়া হবে, সেগুলোও কেটে রাখা হয়েছে। আর এই কৌটোগুলো দেখো, এই কৌটোগুলো কিন্তু খুব সুন্দর। এই কৌটোগুলো কিন্তু কোথাও থেকে কেনে নি মা, এগুলো কিন্তু ওই পুরনো তোমার মানে জামা কাপড় দিয়ে বাসন নেয় না, সেই কিন্তু পুরনো জামা কাপড় দিয়ে বাসন নেয় কিন্তু এইগুলো। অত সুন্দর সুন্দর কৌটো কিন্তু মা নিয়েছে। তারপর দেখো এখানে চলে এসেছি আমি জামা কাপড় ধুতে ছেলের, এগুলো আমি এখন ভিজিয়ে দিচ্ছি। তো এগুলো ভিজিয়ে দেওয়ার পর বিছানাটার অবস্থা দেখতেই পাচ্ছ, কিছুটা গুছিয়েছি, কিছুটা গোছাতে পারিনি। তার মধ্যে মানে ছেলে তো উঠে গেছে দেখলে, তার মধ্যে ওকে খাইয়েছি। তারপরে হলো গিয়ে নিজেও খেয়েছি রুটি। তারপরে এখন বিছানাটা গোছাতে চলে এসেছি। তো বিছানা গুছিয়ে তারপর জামা কাপড় কেচে আমি ছাদে মেলে দিয়ে আসবো। বাবা তার মধ্যে ওকে নিয়ে গেছে, একটু নিচে নিয়ে গেছে। তো তার মধ্যেই আমাকে সব কমপ্লিট করতে হবে, কারণ ও আসলে আবার তখন ওর সাথেই ওকেই নিয়ে থাকতে হবে। ও ঘুমালে তারপরে ধরো ঘুমালে আমি একটু ভিডিওটা এডিট করি, বা কিছু পোস্ট করতে হলে করি, ভিডিও পোস্ট করতে হলে থাম্বনেইল বানানো অনেক কাজ থাকে, সেগুলো আমি তার মধ্যে করে নিই। তো তারপরে বাড়িরও কাজ থাকে, এটা ওটা কিছু তো মানে সেভাবে করতে পারিই না। মাই করে বেশিরভাগ সব কিছু, রান্নার দিকটা মানে কিছুই তেমন হেল্প করতে পারি না। আগে তাও সবজি টবজি বানানো হতো, এখন তো মানে সময়ই পাই না। তো যাই হোক, ওই টাইমটায় কিছু করার থাকলে করি, আর যদি কিছু করার না থাকে তাহলে মানে আমার কাজগুলো আমি তখন কমপ্লিট করে নিই। মানে রান্নাঘরের দিকে মায়ের তেমন যদি কোনো কাজ না থাকে, মা মোটামুটি নিজেই করে নেয়, খুব একটা বলে না, কারণ মানে আমি করতেই পারি না, সময়ই পাই না বললেও মানে কিছু লাভ হয় না, করতে পারি না যেহেতু। তো সেই জন্য ওর মধ্যে আমি আমার কাজগুলো করে নিই।
তারপরে ধরো কাপড় কাছ থেকে চানটাও করে নিলাম, তারপর হলো গিয়ে জামা কাপড় আবার মেলে দিয়ে আসলাম ছাদে। এগুলো তো টাইম লাগে, তার মধ্যে আবার উঠে যায়, তখন ওকে চান করাই, তারপর ওকে রেডি টেডি করাই, তারপর আবার ওকে খাওয়ানো, আবার ঘুম পাড়ানো, এগুলো তো পরপর লেগেই থাকে। তো যাই হোক, তোমরা কিন্তু আগেও বললাম আবারও বলছি, অবশ্যই আমাকে কিন্তু জানাবে যে তোমরা সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে কীভাবে কাটালে। আর দুটো যেহেতু একসাথে পড়েছে, সরস্বতী পুজোকে তো বলাই হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো দুটো আবার যেহেতু একসাথে পড়েছে তো সবার অনেকই আনন্দ। তো আনন্দেই কেটেছে নিশ্চয়ই, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। তার মধ্যে দেখো আমার জামাকাপড় কাচা হয়ে গেছে, এবার আমি ছাদে গিয়ে, চলো ছাদে যাই, একসাথে গিয়ে এগুলো মেলে দিয়ে আসি। চলো তোমরাও চলো। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলের পাশে থেকো, এইটুকুই। আর তো তেমন কিছু বলার নেই তোমাদের। তো চলো এখন ছাদে মেলে দিই জামা কাপড়গুলো। খুব একটা বেশি জামা কাপড় আজকে হয়নি, ওই 4টে প্যান্ট আর ওই একটা ক্যাথা, এগুলোই যা হয়েছিল এই কটাই। তো এই কটাই ধুয়ে মেলে দিলাম। এবার ঘরে যাই, ঘরে গিয়ে কয়েকটা কাজ আছে, সেগুলো করতে হবে। কাজ বলতে ওই মটরশুঁটি যেটা রয়েছে সেগুলোই ছাড়াতে বলেছিল, বাঁধাকপিতেও দেবে মটরশুঁটি, তো আর খিচুড়িতেও মটরশুঁটি দেবে। তো সেই জন্যে আমি এখানে মটরশুঁটি ছাড়াতে বলেছি, মানে বসেছি। শীতকালে কিন্তু যেহেতু মানে সবজি দিয়ে খিচুড়িটা বেশ ভালোই লাগে, মানে অনেক সবজি পাওয়া যায়, আর অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি ভালোই লাগে। সেই জন্য কিন্তু মানে আমাদের বেশিরভাগ শনিবারটা, মানে সপ্তাহের শনিবারটা কিন্তু আমাদের খিচুড়ি হয়ে থাকে। আর আমি যেহেতু মানে কোনো স্ক্রিপ্টেড কিছু বলি না, মানে আগে দিয়ে লিখে তারপরে ধরো ভিডিওতে ভয়েস দিলাম, সেরকম কিন্তু কিছু নয়। আমি কিন্তু ইনস্ট্যান্ট ভয়েস দিই, মানে গল্পের মতো তোমাদের সাথে যারা গল্প করার ছলেই কিন্তু আমি আমার ভিডিওতে ভয়েস দিই, তাই ভুল ত্রুটি হতেই পারে। তো সেই ভুল ত্রুটিগুলো তোমরা কিন্তু নিজের মনে করে একটু ম্যানেজ করে নিও, আর হলো গিয়ে আমার পাশে থেকো, এটুকুই বলার। আর তোমরা সবাই জানো আমার হাজব্যান্ড যেহেতু দেশের কাজে যুক্ত, মানে আর্মি, তো ওকে কোনো মানে স্পেশাল যে কোনো অকেশনে ওকে আশা করাটাও মানে ঠিক নয়, ভুল, কারণ সবসময় একজন আর্মির পক্ষে থাকাটা সম্ভব নয়। তো যাই হোক, তো কোনোবারই আমরা ভ্যালেন্টাইন্স ডে একসাথে কাটাতে পারিনি, কিন্তু গিফটটা ও আমাকে পাঠিয়ে দিয়েছে। তো ও যখন আসে তখনই আমাদের ভ্যালেন্টাইন ডে। যাই হোক, গিফট পাঠিয়ে দিয়েছে, সেই গিফটটা আমি অন্য কোনো ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, মানে ডিটেলসে। আর শর্ট একটা মানে ভ্লগ আমি শেয়ার করেছি গিফটেরই, তো সেটা তোমরা অবশ্যই চেক করে নিও। আর রাতে যেহেতু আমার খিচুড়ি খেতে একদমই ইচ্ছে করছিল না, ওই জন্য আমি এখানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর 3টে লঙ্কাও দিয়ে দিচ্ছি তার সাথে। ঘিয়ের সাথে বা তেলের সাথে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর রাতে আমি ভাতই খাবো বললাম, তো রুটি আর খাচ্ছি না। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা বাই বাই।